ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর বিউটিফুল একটা প্রজেক্ট। এগুলো হোম ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ফ্লাওয়ার কোস্টার, যেটা কুরুশি কাটায় তৈরি। খুবই সুন্দর, কিউট আর ইজি একটা প্রজেক্ট। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। এখানে 4 প্লাই উল ব্যবহার করছি আর 3.5 mm কুরুশি কাটা। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 3 বানাবো। 1 2 3 ডাবল ক্রোশেট করব ম্যাজিক রিংয়ের মধ্যে। টোটাল 11 চেন 3 কিন্তু কাউন্ট করে ফার্স্ট 3টি চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট। টোটাল 12 ডাবল ক্রোশেট হবে। দেখুন 12 ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। ফার্স্ট রাউন্ড আমাদের কমপ্লিট। দেখুন নিউ ইয়ার্ন অ্যাড করব, সেকেন্ড রাউন্ড শুরু করব। প্রথমে একটা স্লিপ নট করে যে ডাবল ক্রোশেটের দেখুন যে মিডলে যে স্পেস আছে এখান থেকে ইয়ার্নটাকে জয়েন্ট করব। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করব। সেম স্পেসটার মধ্যে কুরুশি কাটা একবার র্যাপ করে লুপ নিতে হবে। একবার, দুবার, তিনবার, চারবার, টোটাল 4বার লুপ নিলাম। নিয়ে সবগুলোকে নিয়ে একটা চেন দিয়ে লক করে দিলাম। আরও একটা চেন নিলাম, নিয়ে নেক্সট দেখুন যে স্পেস আছে দুটো ডাবল ক্রোশেটের মিডলে যে স্পেসটা আছে এর মধ্যে 4বার লুপ নিতে হবে। 1 2 3 4 4বার লুপ নিয়ে সবগুলোকে নিয়ে একটা চেন দিয়ে লক করে দিলাম। আরও একটা চেন, দুটো চেন। নেক্সট স্পেসটার মধ্যে 4বার লুপ নিতে হবে। 1 2 3 4 4বার লুপ নিয়ে একটা চেন দিয়ে লক করতে হবে। আরও একটা চেন। এগুলোকে পাফ স্টিচ বলা হয়। নেক্সট স্পেসটার মধ্যে লুপ নিয়ে এইভাবে পুরোটা কমপ্লিট করতে হবে। টোটাল 12 পাফ স্টিচ হবে। তো আমি করে দেখাচ্ছি। দেখুন আমি এটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দুটো চেন নিয়ে ফার্স্ট যে স্টিচটা করেছি ক্লাস্টার, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। সেকেন্ড রাউন্ড আমাদের কমপ্লিট। দেখুন থার্ড রাউন্ড শুরু করব। নিউ ইয়ার্ন নিয়ে নিয়েছি। একটা স্লিপ নট করে এই যে 2 চেনের যে স্পেসগুলো রয়েছে এখানে জয়েন্ট করব। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম। দেখুন 2 3 4 5 চেন 5 নিয়ে সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। দেখুন ফার্স্ট 1 2 3 চেন কিন্তু অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট, মিডলে দুটো চেন, একটা ডাবল ক্রোশেট। প্রিভিয়াস চেন 2 স্পেসের মধ্যে
একটা দেখুন এটাকে ভি স্টিচ বলা হয়। নেক্সট দেখুন 2 চেনের স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশ, দুটো চেন, সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ। দেখুন নেক্সট চেন 2 স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশ, চেন 2, সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ। দেখুন এইভাবে প্রত্যেকটা চেন 2 স্পেসের মধ্যে এই পর্যন্ত করে দেখা। থার্ড রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 1 2 3, 3 নম্বর চেনটাতে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। থার্ড রাউন্ড কমপ্লিট। ফোর্থ রাউন্ড শুরু করব। দেখুন নিউ ইয়ার্ন অ্যাড করব। এই যে দেখুন এই যে ভি স্টিচের যে স্পেসটা রয়েছে এই স্পেসের মধ্যে ইয়ার্নটাকে অ্যাড করব। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করলাম, করে এখন এই যে ভি স্টিচ যে আছে চেন 2 স্পেসের মধ্যে ডাবল ক্রোশ করব। 1 2 2 ডাবল ক্রোশেট, ট্রাবল ক্রোশেট, সেম স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট দুটো, এই যে স্পেসটা আছে দেখুন এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দিলাম। দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করলাম। দুটো এই যে ভি স্টিচের মিডলে 2 চেনের যে স্পেস আছে দুটো ডাবল ক্রোশ, একটা ডাবল ক্রোশ, ট্রিপল ক্রোশ, দুটো ডাবল ক্রোশ। দুটো ডাবল ক্রোশ, ওয়ান ট্রিপল ক্রোশ, দুটো ডাবল ক্রোশ, আর দুটো ভি স্টিচের মিডলে যে স্পেসটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশ। দেখুন এইভাবে প্রত্যেকটা ভি স্টিচের মধ্যে এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এখানে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন ফোর্থ রাউন্ড আমাদের কমপ্লিট। দেখুন নিউ ইয়ার্ন এখান থেকে অ্যাড করব। আমাদের ফিফথ রাউন্ড শুরু করব আমরা। এই যে সিঙ্গেল ক্রোশেট করেছি জয়েন দিয়েছি দেখুন দুটো, এই যে পেটেলের মাঝখানে যে সিঙ্গেল ক্রোশেট করেছি এখানে জয়েন্ট করলাম। দেখুন এখানে জয়েন্ট করলাম, করে নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে সিঙ্গেল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট। দেখুন এখানে জয়েন্ট করলাম, টোটাল 5 সিঙ্গেল ক্রোশেট করেছি। এখন মিডলে এদের দেখুন যেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম
প্রিভিয়াস রাউন্ডে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব, স্লিপ স্টিচ। এখন নেক্সট 5 যে সিঙ্গেল ক্রোশেট এই স্টিচ আছে এখানে সিঙ্গেল ক্রোশেট করব 5টা। 1 2 3 4 5, 5টা স্টিচে 5টা সিঙ্গেল ক্রোশেট। নেক্সট স্টিচটার মধ্যে একটা স্লিপ স্টিচ। 1 2 3 4 5, 5 সিঙ্গেল ক্রোশেট, এখানে সিঙ্গেল ক্রোশেটের ওপরে স্লিপ স্টিচ। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। পুরোটা কমপ্লিট করে নিয়েছি আমি। ফার্স্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন ফ্লাওয়ার কোস্টার ইজ রেডি। খুবই সুন্দর একটা প্রজেক্ট আর ইজি একটা প্রজেক্ট, কুইক একটা প্রজেক্ট। ফ্লাওয়ার কোস্টার ইজ রেডি, এগুলো দিয়ে আপনারা হোম ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।